আজকের বিশেষ প্রতিবেদন, লালমনিরহাট এক সাধারণ জেলা নাকি দেশের কৌশলগত খেলায় নতুন কেন্দ্র? ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত এই অঞ্চল নিয়ে উঠে এসেছে নানা গুঞ্জন, গোপন বিমান ঘাঁটি, সম্ভাব্য যুদ্ধজাহাজ অপারেশন কিংবা আন্তর্জাতিক কূটনীতি। আমরা এই রিপোর্টের সব সীমারেখা জুড়ে বিষয়গুলো যাচাই করে জানব। লালমনিরহাটের ভৌগোলিক অবস্থানই এটিকে বিশেষ করে তোলে। এখানে রয়েছে সীমান্তের নিকটবর্তী বহু কৌশলগত রুট, যেগুলো ভারতের চিকেননেক বা শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থানকে আরও সংবেদনশীল করে। সাম্প্রতিক সময়ে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, এখানে বিমান ঘাঁটি ও সামরিক পরিকাঠামো নিয়ে নতুন নির্মাণাবস্থা লক্ষ্য করা যাচ্ছে, যা কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্ব বহন করে। গোপন যুদ্ধজাহাজ দাবি, কিছু সোশ্যাল মিডিয়া ও অনলাইন চ্যানেলে আভাস এসেছে, লালমনিরহাটে গোপন যুদ্ধজাহাজ রাখা হয়েছে বা কেবিলে কোনো নৌ অপারেশন চলছে। এই ধরনের দাবি বিপুলভাবে বিভ্রান্তিকর হতে পারে। বাস্তবে, সমুদ্রবন্দরহীন একটি অভ্যন্তরীণ জেলায় সরাসরি যুদ্ধজাহাজ মোতায়েনের যুক্তি সীমিত, তবে কৌশলগত উন্নয়ন বলতে বিমা, রাডার, লজিস্টিক সাপোর্ট ও বিমান ঘাঁটির উন্নয়নকে বোঝানো হতে পারে, যা সামরিক সক্ষমতা বাড়ায় কিন্তু সরাসরি যুদ্ধজাহাজ স্থাপনের সমতুল্য নয়। কৌশলগত উন্নয়ন, পুনর্নির্মাণ, হ্যাঙ্গার নির্মাণ, রাডার ইনস্টলেশন বা বিমান চালনা সুবিধা উন্নয়নের মাধ্যমে কোনো স্থলভিত্তিক এলাকায় বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনা যায়। এই ধরনের কাজ দেশের নিজস্ব প্রতিরক্ষা আধুনিকীকরণ পরিকল্পনার অংশ হতে পারে, যা স্থানীয় পর্যায়ে চিন্তাভাবনা ও কূটনৈতিক প্রতিক্রিয়া উভয়ই ডেকে আনতে পারে। বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রকল্পগুলি এই পরিপ্রেক্ষিতে প্রয়োগযোগ্য নীতিগুলোর মধ্যে পড়ে। আন্তর্জাতিক প্রভাব ও কূটনীতি, একটি স্থানে কৌশলগত উন্নয়ন ঘোষণা বা গোপন পরিকাঠামো সংক্রান্ত খবর উঠলেই প্রতিবেশী দেশগুলো সতর্ক হয়, বিশেষত যখন সেই স্থলসীমান্তটি বড় মাপের আন্তর্জাতিক কৌশলগত রুটের নিকটবর্তী। ফলে কূটনীতিক পর্যায়ে ব্যাখ্যা, স্বচ্ছতা ও তথ্যসহ আলোচনা জরুরি। গুজব পুনরাবৃত্তি হলে স্থানীয় জনগণ ও অঞ্চলীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সরকারি স্তর থেকে স্পষ্ট বিবৃতি ও তথ্য প্রদান গুরুত্বপূর্ণ। নিরাপত্তা ঝুঁকি ও স্থানীয় প্রভাব, কৌশলগত উন্নয়ন বাস্তবে যদি থাকে, তবে স্থানীয় মানুষের জীবনযাত্রা, পরিবেশ ও অর্থনীতির উপর তা প্রভাব ফেলতে পারে, জমির ব্যবহার পরিবর্তন, পরিবহন কড়াকড়ি বা অতিরিক্ত সেনা উপস্থিতি ইত্যাদি। তাই প্রতিটি উন্নয়ন পরিকল্পনায় জনকল্যাণ ও স্বচ্ছ নিয়ন্ত্রণ থাকা আবশ্যক, যাতে সীমান্ত অঞ্চলের নাগরিক নিরাপত্তাহীনতা অনুভব না করেন। শেষ বিচার ও সুপারিশ, সংক্ষেপে বলা যায়, লালমনিরহাটে গোপন যুদ্ধজাহাজ এমন সরাসরি প্রমাণ পাওয়া যায় না, তবে কৌশলগত উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণের আভাস বিভিন্ন রিপোর্টে আছে। যে কোনো রকম সন্দেহ কূটনীতি ও প্রাথমিক কাগজপত্র যাচাই করে মেটানো উচিত। সরকারকেও জনস্বার্থে তথ্যপ্রবাহ স্বচ্ছ রাখতে হবে, আর প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সংলাপ বজায় রেখে উদ্বেগ মিটিয়ে নিতে হবে। এটাই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। মানচিত্র এবং টেকনিক্যাল ব্রেকডাউন নিয়ে পরবর্তী রিপোর্ট নিয়ে থাকছি ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন।